আমার বাপও এত রাতে কোনোদিন জলসা করে নাই। কোন জায়গায় এসে যে পড়েছি, আমার লাইফে জানতাম না যে রাত 1টার পর উঠতে হবে, ডেটই নিতাম না, তোবাতিল্লা করেই গেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, জলসার অভাব নাই। আপনারা বাংলাদেশি এনেছেন, আমি বাংলাদেশে 72টা প্রোগ্রাম করে আসলাম। 63 ডিস্ট্রিক্ট এসপি আমাকে চেনেন। অতএব আপনাদের কাছে খুব সহজ করে আজকে প্রাঞ্জল ভাষায় কয়েকটি কথা বলবো। মহতারাম ভাই ও আজিজ বুজুর্গ দোস্ত, আমি ছোট ছোট দুটি কথা আপনাদের সামনে বলে তারপরে বয়ানটা শুরু করব। আমি ধরেন আজকে এই মঞ্চে 19-20 বছর কাটাচ্ছি, তো আপনাদের এই রোডে আমি ডেলি প্যাসেঞ্জারই ধরতে পারেন, কারণ গোটা উত্তরবঙ্গটা আপনাদের এই রাস্তাতেই যায়। আপনাদের মসজিদে অনেকবার নামাজ পড়েছি, এমনকি এখানে দাওয়াতের জামাত দেখেছি, তাদের বায়ানও শুনেছি, তাদের সঙ্গে জুড়েছি। মানুষ আমাকে চিনত না, বুঝতো না, যে একটা মুসলমান হিসেবেই আসতাম। আমার একটা অনেক বড় ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের নগর বলে একটা জায়গা আছে যেখানে খুব দাওয়াতের কাজ হয়, অনেককে বলেছি, কিন্তু আজকে পুরো ধারণাটা উল্টিয়ে গেল। দাওয়াতের একটা ইজতেমা দেখান যে রাত 10টার পর বায়ান হয়, লাখ লাখ কোটি কোটি লোক হয় বাংলাদেশে, এসার পর 1 থেকে 1.5 ঘন্টা বায়ান হয়েই শেষ হয়ে যায়। আর দিল্লির মারকাজের একদিন খবর এনে দেন যে লম্বা বায়ান চলে ফজর পর্যন্ত, যেখানে বিশ্বকে নিয়ে কাজ চলে। পুরো বেদাতের উপরে যে এরা দাঁড়িয়ে আছে এই দাওয়াতের সাথী কটা, আমার আজকে চেতনাটা ফিরে গেল। আমি যে এতদিন ধারণাই ছিলাম আমার উল্টো, আমার চোখের ঠুলিটা আজ খুলে গেল যে এরা প্রকৃত দাওয়াতের সাথী লয়, এরা দিল্লির নেহাজে চলে না, এরা বেদাতের নেহাজে চলে। যদি আমার বলা ভুল হয়ে থাকে তাই মঞ্চই সবারই সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি ঠিক হয়ে থাকে তো মাসোয়ারাই বসবেন আর একবার, এটা আমি বলে দিলাম। কারণ আমিও দাওয়াতের সাথী, 3বার আল্লাহ আমাকে 4 মাস লাগিয়েছেন। দিল্লির এমন কোনো মুরব্বী নাই যে আমাকে চিনেন না। জুবের সাহেবের সাথে আমার ফোনে কথা হতো, উনি ইন্তেকাল করেছিলেন তখন আমি বাইরে ছিলাম। মিয়াজি আব্দুর রহমান সাহেব বলেন, উসমান সেলুনি বলেন, কার নাম দেবেন, সব। মিয়াজি আব্দুর রহমানের সঙ্গে আমার মদিনা মানবরাতে দেখা হয়েছিল, তো এক চান্সে চিনে ফেলে, নূর মোহাম্মদ আব কাহা হতো। তো আমি মহারাষ্ট্রে জামাত চালিয়েছি, আমি জামাত চালিয়েছি, মেওয়াতে জামাত চালিয়েছি। তো তারপরও দুঃখ লাগে যে এই দাওয়াতের সাথীগুলো কোন মার কাছ থেকে চলছে আমি খুঁজে পেছি না, মন মানেই চলছে। তাবলীগ তো তাবলীগ, এটাও তাবলীগ, ঠিক নেহেজে চলতে হবে, একটা বক্তা যথেষ্ট। এখন আমি আর একটা প্রশ্ন আপনাদের কাছে ছোট করে রাখবো। আমি শেষ, আজকের আমি শেষ বক্তা, আমি শেষ। তো আমার আগে ছিলেন বাংলাদেশি, আমাদের বিদেশি মেহমান, তার আগে ছিলেন মুমতাজ হোসেন, সে আমার ছোট ভাইয়ের মতো। পশ্চিমবঙ্গে এমন কোনো বক্তা নাই যে আমাকে চেনে না। তো এতগুলি শ্রোতা বসে আছেন, যেগুলো চলে গেছে তাদেরকে তো আমি ধরতে পারবো না। তো মুমতাজের বক্তব্যের বিষয় কি ছিল বলেন, বিষয়টা বলেন কি ছিল বলেন। আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছি, আপনারা বলবেন না যে আমি কাউকে কমেন্ট করছি। আমি বলতে চাইছি আপনারা শুনেছেন কিনা সেটা পরীক্ষা করছি। নিশ্চয়ই তিনি কোরআন হাদিস বলেছেন, মুমতাজ পাগল নয়। আর ইনি কি বিষয়ের উপরে বক্তব্য রাখলেন আমার পূর্বের বক্তা। তো জিনিসটা হচ্ছে ধীর স্থির ভাবে শুনতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন হাদিস যখন ধীর স্থির ভাবে শুনবেন কিছু একটা পাবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি সেটা 1 মিনিট পর বলছি। শুধু আর একটা আবেদন আপনাদের কাছে, বসাটা কিন্তু সুন্নতের বসা হয়নি। এখনো যাদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে চলে যান, কারণ আমি দায়বদ্ধ হয়ে গেছি, আমি দায়বদ্ধতার মধ্যে আছি, নাহলে আমিও চলে যেতাম। খুব যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা চলে যান, আর না হয় পুরো সুন্নতের তরিকায় কাছে আসেন, ফাঁকা জায়গাগুলোকে পুরা করে নেন। বাস
জায়গা ছাড়ো আগে বাড়ো। হ্যাঁ, হাফেজ ইউসুফ সাহেব বলতেন, ওনার সঙ্গে আমার 4 মাস লেগেছে। বর্তমানে হাফেজ ইউসুফ সাহেব, উনি আমার আমির ছিলেন। জায়গা ছাড়ো আগে বাড়ো, নাম পাল্টাবে দাম বাড়বে। তা আল্লাহর কাছে দাম বাড়াতে গেলে আপনাকে সুন্নতের তরিকায় বসতে হবে। জি ভাই। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এপার কখনো ওপার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও সমস্ত কর্ম থেকে ফারেক করে প্রতিকূলমান আবহাওয়াকে অনুকূল করে দিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে।
ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এপার কখনো ওপার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও সমস্ত কর্ম থেকে ফারেক করে প্রতিকূলমান আবহাওয়াকে অনুকূল করে দিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি ছোট ছোট দুটি কথা আপনাদের সামনে বলে তারপরে বয়ানটা শুরু করব। আমি ধরেন আজকে এই মঞ্চে 19-20 বছর কাটাচ্ছি, তো আপনাদের এই রোডে আমি ডেলি প্যাসেঞ্জারই ধরতে পারেন, কারণ গোটা উত্তরবঙ্গটা আপনাদের এই রাস্তাতেই যায়। আপনাদের মসজিদে অনেকবার নামাজ পড়েছি, এমনকি এখানে দাওয়াতের জামাত দেখেছি, তাদের বায়ানও শুনেছি, তাদের সঙ্গে জুড়েছি। মানুষ আমাকে চিনত না, বুঝতো না, যে একটা মুসলমান হিসেবেই আসতাম। আমার একটা অনেক বড় ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের নগর বলে একটা জায়গা আছে যেখানে খুব দাওয়াতের কাজ হয়, অনেককে বলেছি, কিন্তু আজকে পুরো ধারণাটা উল্টিয়ে গেল। দাওয়াতের একটা ইজতেমা দেখান যে রাত 10টার পর বয়ান হয়, লাখ লাখ কোটি কোটি লোক হয় বাংলার দেশে, এসার পর 1 থেকে 1.5 ঘন্টা বয়ান হয়েই শেষ হয়ে যায়। আর দিল্লির মারকাজের একদিন খবর এনে দেন যে লম্বা বয়ান চলে ফজর পর্যন্ত, যেখানে বিশ্বকে নিয়ে কাজ চলে। পুরো বেদাতের উপরে যে এরা দাঁড়িয়ে আছে এই দাওয়াতের সাথী কটা, আমার আজকে চেতনাটা ফিরে গেল। আমি যে এতদিন ধারণাই ছিলাম আমার উল্টো, আমার চোখের ঠুলিটা আজ খুলে গেল যে এরা প্রকৃত দাওয়াতের সাথী লয়, এরা দিল্লির নেহাজে চলে না, এরা বেদাতের নেহাজে চলে। যদি আমার বলা ভুল হয়ে থাকে তো এই মঞ্চই সবারই সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি ঠিক হয়ে থাকে তো মাসোয়ারাই বসবেন আর একবার, এটা আমি বলে দিলাম। কারণ আমিও দাওয়াতের সাথী, 3 বার আল্লাহ আমাকে 4 মাস লাগিয়েছেন। দিল্লির এমন কোনো মুরব্বী নাই যে আমাকে চিনেন না। জুবাইর সাহেবের সাথে আমার ফোনে কথা হতো, উনি ইন্তেকাল করেছিলেন তখন আমি বাইরে ছিলাম। মিয়াজি আব্দুর রহমান সাহেব বলেন, উসমান সেলুনি বলেন, কার নাম দেবেন, সব। মিয়াজি আব্দুর রহমানের সঙ্গে আমার মদিনা মানবরাতে দেখা হয়েছিল, তো এক চান্সে চিনে ফেলে, নূর মোহাম্মদ আব কাহায় হতো। তো আমি মহারাষ্ট্রে জামাত চালিয়েছি, আমি জামাত চালিয়েছি, মেওয়াতে জামাত চালিয়েছি। তো তারপরও দুঃখ লাগে যে এই দাওয়াতের সাথীগুলো কোন মার কাছ থেকে চলছে আমি খুঁজে পেছি না, মন মানেই চলছে। তাবলীগ তো তাবলীগ, এটাও তাবলীগ।
ঠিক নেহেজে চলতে হবে, একটা বক্তা যথেষ্ট। এখন আমি আর একটা প্রশ্ন আপনাদের কাছে ছোট করে রাখবো। আমি শেষ, আজকের আমি শেষ বক্তা, আমি শেষ। তো আমার আগে ছিলেন বাংলাদেশি, আমাদের বিদেশি মেহমান, তার আগে ছিলেন মমতাজ হোসেন, সে আমার ছোট ভাইয়ের মতো। পশ্চিমবঙ্গে এমন কোনো বক্তা নাই যে আমাকে চেনে না। তো এতগুলি শ্রোতা বসে আছেন, যেগুলো চলে গেছে তাদেরকে তো আমি ধরতে পারবো না। তো মমতাজের বক্তব্যের বিষয় কি ছিল বলেন, বিষয়টা বলেন কি ছিল বলেন। আমি কিন্তু ঘুমিয়ে গেছি, আপনারা বলবেন না যে আমি কাউকে কমেন্ট করছি। আমি বলতে চাইছি আপনারা শুনেছেন কিনা সেটা পরীক্ষা করছি। নিশ্চয়ই তিনি কোরআন হাদিস বলেছেন, মমতাজ পাগল নয়। আর ইনি কি বিষয়ের ওপরে বক্তব্য রাখলেন, আমার পূর্বের বক্তা। তো জিনিসটা হচ্ছে ধীর স্থিরভাবে শুনতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের উপরে কোরআন হাদিস যখন ধীর স্থিরভাবে শুনবেন কিছু একটা পাবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি সেটা 1 মিনিট পর বলছি। শুধু আর একটা আবেদন আপনাদের কাছে, বসাটা কিন্তু সুন্নতের বসা হয়নি। এখনো যাদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে চলে যান, কারণ আমি দায়বদ্ধ হয়ে গেছি, আমি দায়বদ্ধতার মধ্যে আছি, নাহলে আমিও চলে যেতাম। খুব যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা চলে যান, আর না হয় পুরো সুন্নতের তরিকায় কাছে আসেন, ফাঁকা জায়গাগুলোকে পুরা করে নেন। বাস জায়গা ছাড়ো, আগে বাড়ো। হ্যাঁ, হাফেজ ইউসুফ সাহেব বলতেন, ওনার সঙ্গে আমার 4 মাস লেগেছে। বর্ধমানে হাফেজ ইউসুফ সাহেব, উনি আমার আমির ছিলেন। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। তা আল্লাহর কাছে দাম বাড়াতে গেলে আপনাকে সুন্নতের তরিকায় বসতে হবে। জি ভাই।